আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় দর্শক। সকাল সকাল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গাড়িটি লোড করা হয়েছিল শিট পাইল, তো গাড়ির লোডটা এক সাইডে হয়ে গেছে। গাড়ির দুইটি চাকার কারণে আর বাম পাশের রাস্তাটা কিছুটা ভাঙা ছিল, এই কারণে উল্টে গেছে। তো আমার প্রোগ্রাম ছিল এখানে, তো আমি এসে দেখলাম যে এটা আমার ক্যাপাসিটির বাইরে। তখন আমি আমার ফোরম্যানকে বললাম যে এটা আমার আয়ত্তের বাইরে, এটা আমি পারবো না, বড় গাড়ি প্রয়োজন। অবশ্য আমার একটু আগে থেকে ভিজিট করা কিছু উচিত কিছু ছিল, পরিবর্তন তারপরে মানুষ গাড়ি নিজেই করলে করে, ভালো হতো। এটা আমার খাটনি আর কিছুটা কিছু কম কিছু হতো। পরিবর্তন মানুষের জীবনে আসে সামনে যে যেটা সে গাড়িটা কখনোই দেখতে চায় না, প্লেস করা আছে, আমি কখনোই চলে আশা গেলে করে ওইটা নাই। প্লেস করে কাজটা করে দিবে। এরকম অনেক জিনিস ঘটে, তো সেটা আমার জীবনে আমরা বহুবার যে ঘটেছে। যেখানেই কাজ করি না কেন সবসময় আমি যেটা সতর্ক করতে থাকি। চেয়েছি সেটা করতে পারিনি। মিনিমাম 30 মিটার দূরে থাকি, আমি কারণ এটা যাকে হচ্ছে আঁকড়ে ধরতে ইন্টারন্যাশনাল রুলস। চেয়েছি কারণ একটা ইকুইপমেন্ট সে যেখানে কাজ আমাকে করুক ফেলে না চলে কেন, গেছে, যে কোনো সময় বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাকে আমি স্নেহ দিতে গেছি সর্বসাধারণ সবসময় যে কোনো সে আমাকে ঘৃণা equipment, যে কোনো করেছে। মেশিনাদি বড় কাজ কিছু কিছু দেখলে পরিবর্তন সেটা মানুষ করে ফেলার নিজেই চেষ্টা করে, করি সবসময়। আর তো কিছু গাড়ি কিছু almost পরিবর্তন শেষ করা মানুষের শেষ। জীবনে আসে এখন শুধু বম যেটা সে সংখ্যা কখনোই দিয়ে চায় না, চাপ দিয়ে আমরা কখনোই আশা করে নাই। তো এরকম অনেক জিনিস জায়গাটা ঘটে, খুবই সেটা আমার রিস্কি, জীবনে কারণ বহুবার ঘটেছে। বৃষ্টি বাদলের দিনে আমি যেটা রাস্তাঘাটে করতে যদি চেয়েছি খুব সেটা খারাপ করতে হয়ে যায়, পারিনি। আর কনস্ট্রাকশন সাইডের কথা তো আমি বলাই বাহুল্য, যাকে সেটা আঁকড়ে হচ্ছে ধরতে যে, চেয়েছি খুবই বিপজ্জনক সে হয়ে যায়। আমাকে ফেলে চলে গেছে, বা সাধারণের তুলনায় অত্যন্ত বেশি যাকে আমি বিপজ্জনক স্নেহ হয়ে যায়, দিতে কারণ গেছি রাস্তাটা অত্যন্ত সে আমাকে কাদাময় ঘৃণা হয়ে যায় করেছে। এবং সবকিছু দেখা যায় না ঠিক মতো। কিছু কিছু